আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না, বিয়েটা আমার প্রেমিকার। কি রেখা? ওকে তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? এখানে উপার্জন নাই, চাকরি বাকরি নাই, তার পক্ষে এসব কথা মানায় না। কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা কর। খাবো কি দিয়ে? কেন? সবজি, মাছ, করলা ভাজি। মা, প্রথম সেই তো আমি তখন মাছ খেতে পারি না, বন্ধ হবে যদি একটু। কি দিতাম? মুরগি? নব কটু সকালবেলা নাস্তা করে ব্যাং ব্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, এটা ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে। কবে নিবে? আমি তো দেখি না ওর মতো কোনো অনুভূতি আছে। আমি মারা গেলে তোমাদেরকে দেখবে এই চিন্তা আমার ঘুম আসে না। খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখবি? পানি খেয়ে নিব। এই যা আছে সেটা দিয়ে সেরিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। ছেলেটা সেরি না খেয়ে চলে গেল। ডিম আছে নাই? তো ডিম ভেজে দাও। রাখো। কি সকাল সকাল কি মুরব্বীর লোক আবার ঝগড়া করে আসছো? আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না। যে স্টুডেন্টরা চাকরি করে না, যে লেখাপড়াও করে পাশাপাশি চাকরি করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে হবে। তোমার ঘরের যে অবস্থা এটা তো আমি জানি। থাকো এখন খারাপ কথাটা কোনো কথা শোনা দরকার নেই, তুমি রাখো এটা এখানে। পাগল বুঝা রাখছো তো এখন, এর উপরে হাঁটানি বেশি করা যাবে না। রাখ রাখ। তুমি একটা পাগল। এবার তুইও পাগল, তুই ভালো মানুষ বুঝছো? আব্বা ওয়াইন কোম্পানি কই যেতেছে? ওর ড্রপটা পুরনো হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম, মানে নতুন একটা কিনবো তাই। ঠিক আছে? আসসালামু আলাইকুম বলুন আপনার জন্য কি করতে পারি? স্যার। আমি আসলে একটা জব খুঁজতেছি। এই তো আপনাদের জেনারেশন একটা সমস্যা। হঠাৎ করে দরজা খুলে ভিতরে এসে একটা সিবি দিয়েই বলেন যে জব পাওয়া যাবে কিনা। এইভাবে কি জব পাওয়া যায় না? ওকে, থ্যাংক ইউ। এখন হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনার একটা সিবি দিয়ে যান, আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য। কার্ড। ওকে, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন। কই ছিল, কই থাকো সারাদিন? বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি, চেষ্টা তো করতেছি, হচ্ছে না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করতে কি যে হবা তুমি, না হবা আম গাছ, না হবা গাব গাছ। মেজবা মেজবা না? জামাল, জামাইল্লা মানে ফেলটুস জামাইল্লা। বন্ধু কি করতেছিস? গভর্নমেন্ট জব? কি করতেছে সেটা বিষয় না, কি পড়তেছে সেটা বিষয়। আমি সেলসম্যানে চাকরি করি, আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেব, ওটা আমারই সালাম দেয়। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি, বুঝছিস? তুই কোথাও কিছু পাচ্ছি না। ভাই, তুই কি আমাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবি? হতাশ হইস না, আমি তো চেষ্টা কর। এই চাকরি তুই করতে পারবি না কেন? মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ঝাড়ু যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। আচ্ছা শোন, তাহলে তোকে আমি উত্তরা ব্রাঞ্চে তোর বাসার কাছে হবে, ওখানে দিয়ে দিই। আবার একটু প্রেশার আছে, আমি বলতে পারবো না। আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে। আমি শুধু পারবো না, আমার মনে হয় আমি খুব ডেডিকেটেডলি কাজটা করব। ওই স্মার্টনেসই তো সমস্যা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নাই, টিডি আছে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাবা, আসি। এই শোন,
গুলশানের দিকে যাবো। চল তোর নামাই দিয়ে যাবো, চল। না মানে বাবা তুমি, আমি তো বড়ানি হয়ে যাবো না, তুমি যাও তোমার মতো যাও। আজকে তো প্রথম অফিস, আমি তোর নামাই দিয়ে যাবো। চল চল। মালিক ভাই, আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে, দোয়া করো। মাশাআল্লাহ ভালো। বাবা এত চিৎকার করার কি আছে? আরে চাকরি পেয়েছি, চিৎকার করবো না। হ্যালো, জি স্যার, সালাম আলাইকুম স্যার। জি স্যার, এক্ষুনি আসতেছি। অফিস থেকে ফোন, আগে কিছু জানায় না। ও যাও না তুমি তাহলে, তো আমি আমার মতো চলে যাচ্ছি। ও শোন, এই ঘড়িটা পর, তুই যেদিন চাকরি পাবি সেদিন তো পরে যাবে। এটার জন্য রাখছি না ভাই। না রে ভাই, আপনি বুঝতেছেন না, মনে আমি যেটা গেছি ওই জিনিসটা না, আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই মিসবা, কাজটা কি করলা তুমি? সরি স্যার, কোনো ভুল হয়েছে? তুমি তো মিয়া ফাটাই দিছো। একটা কাস্টমারের কাছে 60,000 টাকা সেল করলা। আমি হেড অফিসে বলবো। গুড জব। যাও মন দিয়ে কাজ করো। আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। আল্লাহ হাফেজ। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি। গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 মতন মাল। স্যার কি বলেন, আমি তো সব ঠিক মতোই লাগাই টাকা পেয়েছি। শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। তোমাকে যেতে বলছি, যাও। মেজবা, এই মেজবা, বসো বসো বসো। ঈদ মোবারক। মেজবা, তোমার উপর দিয়ে অনেক খেপা গেছে, বুঝতেছি অনেক প্যারা খাইছো। অফিসও জানে, আমিও জানি যে চুরিটা তুমি করো নাই। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম যাতে চোর কোনোভাবে সাবধান হতে না পারে। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিছি। চুরিটা কে করছে জানো? রফিকুল। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগাইছে। আই, তোর ফোন বন্ধ কেন? ছিল না, বন্ধ হয়ে গেছে। নতুন পাঞ্জাবি এটা তোমার।